হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং তোমরা অনেকেই চিন্তিত যে ট্যাবের টাকা কবে ঢুকবে এবং আদৌ কি ট্যাবের টাকা পাবো। কেননা এই শেষ মুহূর্তে, কেননা যেখানে ফার্স্ট লট পেরিয়েছে, সেকেন্ড লট পেরিয়েছে, থার্ড লট পেরিয়েছে, সেই জায়গায় কি তুমি ট্যাবের টাকা পাবে না, নাকি এই বহু প্রতীক্ষিত তোমাদের অবসান হতে চলেছে খুব তাড়াতাড়ির মধ্যে। কেননা এই থার্ড লটের ক্ষেত্রে অনেকেই কিন্তু ট্যাবের টাকা পেয়েছে এবং অনেকেই কিন্তু পায়নি। প্রায় এখন মোটামুটি ধরতে গেলে এখন প্রায় 60 to 70% কিন্তু পেয়ে গিয়েছে এবং 40% কিন্তু এখনো পর্যন্ত পায়নি। তাহলে প্রশ্নটা হচ্ছে তারা কি এই ট্যাবের টাকা পাবে না? এবং যাদের স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট এই টাইপের মেসেজ আসছে এবং তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে স্যার আমাদের এখনো মেসেজ আসেনি, তাহলে কি আমরা ট্যাবের টাকা পাবো না? বা আমার হয়তো কোনো একটা ভুলের কারণে ব্যাংকের নাম্বার ভুল দিয়েছি, ঠিক আছে, ভুল ব্যাংকের নাম্বার দিয়েছি, তো কি আমি কি ট্যাবের টাকা পাবো না? তো সেই প্রশ্নগুলো তো অ্যান্সার দেবো। গত বছর যেহেতু অনেকেই কিন্তু ট্যাবের টাকা পায়নি, ঠিক আছে, বিভ্রান্তি করতে আসেনি তোমাদেরকে, কিন্তু সত্য হচ্ছে এটা আগের বছর কিন্তু অনেক কিন্তু স্টুডেন্ট কিন্তু ট্যাবের টাকা থেকে বঞ্চিত হয়েছে। তাহলে কি তোমরাও কি এই মুহূর্তে ট্যাবের টাকা থেকে বঞ্চিত হতে পারো এবং বা হতে চলেছো? আজকে এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব এবং তোমরা তোমাদের যে নিজের, ঠিক আছে, সরকার প্রাপ্ত, ঠিক আছে, তোমরা কি ট্যাবের টাকা পাবে না সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে কটা কমেন্ট উঠাই, ঠিক আছে, তারপর জানাবো যে তোমরা এই ট্যাবের টাকা কি আদৌ পাবে না নাকি পাবে না। তো প্রথম বলি যে আল্টার ইলিয়ার বলছে যে স্যার আজ আমি পেলাম টাকা, কটা সময়? 7টার সময়, কলকাতা থেকে বল। তাহলে বুঝতে পারছো কালকে কিন্তু সে ট্যাবের টাকা কিন্তু পেয়েছে। আমি অত্যন্ত খুশি হলাম এবং তোমরাও বুঝতে পারছো কলকাতা থেকে, তার মানে টাকা ঢোকা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এবং তোমরা কারা কারা কলকাতা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, তাতে বোঝা যাবে যে কজন পেয়েছে কলকাতা থেকে। অবশ্যই সেটা কিন্তু 100% হওয়া চাই এবং তোমাদের একটা খুশি, মানে একটা মুখে স্মাইলেই আমরা অত্যন্ত খুশি হই এবং তোমরা ট্যাবের টাকা পেলে অবশ্যই আমরা, ঠিক আছে, আনন্দ পাই। এবারে চলে আসি যে আরো একটা কমেন্ট, সেটা হচ্ছে কলকাতা থেকে বলছে এটা, ঠিক আছে, সে কিন্তু পেয়ে গিয়েছে। এর পরের কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে ল্যামগেটো, ঠিক আছে, ল্যামগেটো বলছে যে ট্যাবের টাকায় কেনা ফোন দিয়ে দেখছি স্যার। আমি অত্যন্ত খুশি হলাম যে তুমি ট্যাবের টাকা পেয়েছো এবং সেই ট্যাবের টাকা থেকে একদম ফোন কিনেছো এবং হ্যাঁ, এই ফোনটা নিয়ে পরে অবশ্যই কিন্তু তোমাদের পরবর্তী যাত্রা যেটা হচ্ছে ক্লাস 12, সেখানে কিন্তু ভালো করে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এবং আমরা এই চ্যানেলের প্রতিনিয়তই কিন্তু স্কলারশিপ রিলেটেড এবং ক্লাস 12 এর 10th, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, ঠিক আছে, প্রতিনিয়তই আমরা কিন্তু সাজেশন আপলোড করতে থাকবো। তাই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো তারপরে কমেন্টটা দেখছি, ঠিক আছে, এবং ভালো রেজাল্ট করবে ক্লাস 12 এ, তারপরে তোমাদের একটা কলেজ যাওয়ার স্বপ্ন সেটাও কিন্তু পূরণ হবে এখান থেকে। তারপরের কমেন্টটা দেখতে পাচ্ছ যে সোহেল শেখ, ঠিক আছে, সে লিখেছে আমি টাকা পেয়েছি আজ, ঠিক আছে, মুরারি ডিস্ট্রিক্ট থেকে বলছি। তাহলে বুঝতে পারছো মুরারি থেকে যারা দেখছো, ঠিক আছে, সেখানে দেখতে পাচ্ছ যে অনেকে কিন্তু টাকা পেয়েছে এবং তোমরা কি টাকা পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং তোমাদের যদি পেয়ে থাকো তো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম লিখবে যে এখানে আমি এই জেলা থেকে বলছি, আমি টাকা পেয়েছি অথবা আমি পাইনি। তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের ভাই বন্ধুদের, এবং তোমাদের ভাই বন্ধুরা যদি পায় তো অবশ্যই কিন্তু খুব ভালো হবে এবং তোমরাও অনেকটাই খুশি হবে এবং আমিও অনেকটাই খুশি হব, ঠিক আছে। এরপরে কমেন্টে দেখতে পাচ্ছ সোহেল জি, সে বলছে যে ভোকেশনাল, মানে ভোকেশনাল কোশ্চেন চিহ্ন দিয়েছে, সে বলছে যে ভোকেশনাল থেকে কবে টাকা দেবে, ঠিক আছে। তো বলে রাখি যে ভোকেশনালে কিন্তু অনেকেই কিন্তু টাকা পেয়েছে, তোমরা আগেকার ভিডিও দেখেছো, ঠিক আছে, এবং তোমরা জেনেছো যে হ্যাঁ অনেকেই টাকা পেয়েছে ট্যাবের টাকা, ঠিক আছে, এবং তুমিও কিন্তু ট্যাবের টাকা খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবে, এই থার্ড লটে কিন্তু পেয়ে যাবে যদি তোমার ডকুমেন্টস কিছু যদি ভুল না থাকে, ঠিক আছে, ব্যাংকের নাম্বার তুমি যদি একবার স্কুলে যেয়ে পরে চেক করে থাকো যে তোমার যদি ডকুমেন্টস সব ঠিক থাকে তো অবশ্যই 100% তুমি কিন্তু পাবে ট্যাবের টাকা, ঠিক আছে। তারপরে কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, তারপরে কমেন্টটা দেখতে পাচ্ছ যে মিস্টার শোভা রৈদাস, সে বলছে যে আমার ইউসিও ব্যাংকে অ্যাকাউন্টে 2 বছর টাকা ঢুকেছে আর ঢুকে নাই। বলছে যে আমার ওএসএস এর ব্যাংক অ্যাকাউন্টে আছে, ঠিক আছে, আছে তো 2 বছর টাকা ঢুকেছে আর ঢুকে নাই। আমার অনেক ভয় লাগে ব্যাংকে গিয়ে, কিছু উপায় বলে দাও প্লিজ দাদা। দেখো যদি তোমার ব্যাংকে যেতে ভয় লাগে, ঠিক আছে, অবশ্যই তুমি গার্জেনকে নিয়ে যাবে এবং তুমি নিশ্চিন্তে কিন্তু তুমি নিজের প্রশ্ন যা যা আছে সেটা কিন্তু তুমি ব্যাংকে গিয়ে জানাতে পারবে, ঠিক আছে, কোনো ভয়ের কিছু নেই, ঠিক আছে। তুমি একদম সিম্পল ভাষায় বলবে যে এই প্রবলেম হয়েছে, তুমি 2-3টি শব্দ বললেই কিন্তু ওরা নিজেই বুঝে নেবে যে তোমার কি সমস্যাটা হয়েছে, ঠিক আছে। তাছাড়া তুমি ব্যাংকের অ্যাকাউন্টে তোমার দেখাবে যে এখানে আমার এই অ্যাকাউন্ট থেকে আমার টাকা ঢুকছিল আগে কিন্তু এখন কিন্তু ঢুকছে না, তাহলে কি এমন কি কারণ রয়েছে যে আমার আসছে না, ঠিক আছে, সেটা বলবে, কোনো চিন্তার কোনো কারণ নেই, তুমি কিন্তু নির্ভয়ে যাও, ঠিক আছে, দুটি তিনটি শব্দ বলো, সেই 2-3টি শব্দ থেকে সামনের জন যে আছে বসে থাকবেন সে কিন্তু বুঝে যাবে, ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। তারপরের কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে স্মাইলেক্স, তো স্মাইলেক্স বলছে যে আমাদের স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে স্কুলে সবার। তাহলে তুমি কি প্রথমে একটা প্রশ্ন বলো যে তোমার স্কুলে তুমি গিয়েছো এবং সব ডকুমেন্টস ঠিক আছে, আর যদি ঠিক থাকে তাহলে নিশ্চয়ই তুমি পাবে, চিন্তার কোনো কারণ নেই। এবং সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষর কিন্তু দোষ আছে, কেননা তুমি বলতে চাইছো যে পুরো স্কুলের কিন্তু তোমার এই টাইপের কিন্তু লেখা উঠছে এবং কেউ কিন্তু পায়নি, তো অবশ্যই সেটা কিন্তু স্কুলের হাতেই ছেড়ে দাও। আর অবশ্যই কিন্তু প্রতিবাদ জানাবে যে এটা কেন হয়েছে আমাদের এবং সবার কেন হয়েছে, ঠিক আছে, আর বলবে যে এটা কারণটা, ঠিক আছে, পুরো স্কুলের তো আসা সম্ভব নয়, তোমরা পুরো স্কুলের ছাত্ররা গিয়ে একবার স্টাফের সাথে কথা বলবে
এবং হেড স্যার যিনি আছেন তার সাথে কথা বলবে, অবশ্যই কিন্তু এর প্রতিকার কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে, ঠিক আছে। এবং সবাই স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট, এটা কিন্তু সবারে কিন্তু আসা অসম্ভব যাকে বলে, ঠিক আছে। তুমি একবার যাও স্কুলে যেয়ে যোগাযোগ করো, অবশ্যই কিন্তু এর সলিউশন কিন্তু তুমি পেয়ে যাবে। যদি ডকুমেন্টস তো ভুল থাকার কথা নেই, কারণ সবার তোমাদের বলছো তোমাদের স্কুলের সবারের কিন্তু ডকুমেন্টসে ভুল আছে, সেটা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। একবার যাও স্কুলে যাও, যেয়ে বলো এবং কি বলছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তারপরে কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে আরিফ হোসেন, সে লিখেছে যে দাদা টাকা দেবে না, কেন দেবে না? এটা কে বললো তোমাকে যে টাকা দেবে না? অবশ্যই দেবে, চিন্তার কোনো কারণ নেই, কিন্তু হ্যাঁ এখন ওয়েট করতে হবে, কিছুদিন ওয়েট করতে হবে, অবশ্যই কিন্তু থার্ড লটে পেয়ে যাবে যদি তোমার ডকুমেন্টসে কিছু ভুল না থাকে। আর যদি ভুল থাকে তাও কোনো প্রবলেম নেই, স্কুলে যেয়ে পরে যাও, যেয়ে পরে তোমার কিন্তু ওই ডকুমেন্টস গুলো ঠিক আপলোড করে দিলেই কিন্তু তুমি ট্যাবের টাকা পেয়ে যাবে কিছুদিনের মধ্যে, এই থার্ড লটেই কিন্তু পেয়ে যাবে। তোমার ডকুমেন্টস যদি ভুল না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি 100% কিন্তু তুমি পেয়ে যাবে ট্যাবের টাকা, ঠিক আছে। একটু দেরি হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, একসাথে 10 লাখ স্টুডেন্টের কিন্তু টাকা পাঠানো সম্ভব নয়, এটা একটা বড় অ্যামাউন্ট, ঠিক আছে, সেটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আর কিছু আপডেট এলে অবশ্যই জানিয়ে দেবো, তাই এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তারপরে কমেন্টটা দেখছি, তারপরে কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে মারাং বাবু, সে লিখেছে যে দাদা ওই যেটা আগের দিন তুলে ধরেছিলাম এপিডোটপিড নয়, সেটা বল লেখা আছে অ্যাফিডেভিট, ঠিক আছে। অ্যাফিডেভিট তোমার মানে কোন ক্ষেত্রে লাগছে তোমার বুঝতে পারছি না। তোমার যদি এটা লাগে, ঠিক আছে, তুমি পুরোটা বলো, ঠিক আছে। যদি অ্যাফিডেভিট লাগে তো অবশ্যই কিন্তু তুমি কিছু প্রবলেম হবে না, ঠিক আছে। তুমি একবার যেয়ে পরে তোমাদের যেখানে যেখানে তোমাদের কোর্ট, ঠিক আছে, সেখানে তোমাদের যে কোনো একটা উকিলকে ধরলেই কিন্তু সেই অ্যাফিডেভিট সহজেই কিন্তু বানিয়ে দেবে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তুমি একবার দেখো কিসের কি প্রবলেম হয়েছে, এবং সেখানে কিন্তু অ্যাফিডেভিট খুব জোর 10 মিনিটে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যদি তোমার লাগে তো অবশ্যই কিন্তু তুমি ওখান থেকে নিয়ে নিতে পারো। তোমাদের কোর্ট কোথায় আছে অবশ্যই জানাবে, ঠিক আছে, যে কোর্ট যেখানে মামলা হয়, ঠিক আছে, সেখানে একটু জানাবে যে কোন জায়গায় হয়। আর যদি আমি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ভালো করে স্পষ্ট ভাবে পুরো কথাগুলো বলবে যে আমার এই টাইপে মিসম্যাচ দেখাচ্ছে, কি মিসম্যাচ দেখাচ্ছে সেগুলো জানাবে, তাহলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা কমেন্টটা, সেটা হচ্ছে আসাদুল্লাহ, দাদা ওয়েস্ট বেঙ্গল উত্তর 24 পরগনা, আমাদের স্কুলে এখনো কেউ টাকা পায়নি, কবে দেবে একটু বলেন প্লিজ, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু উত্তর 24 পরগনা থেকে কিন্তু অনেকেই কিন্তু টাকা পেয়েছে, ঠিক আছে। যেহেতু তুমি পাওনি তো তোমার হয়তো এখন প্রসেসিং এ চলছে, অথবা তুমি দেরি করে হয়তো ডকুমেন্টস জমা দিয়েছো, এই কারণে কিন্তু তুমি তোমারটা একটু দেরি হচ্ছে। যদি তোমার ডকুমেন্টস সব ঠিক থাকে তো অবশ্যই 100% তুমি কিন্তু টাকা পেয়ে যাবে, এবং একবার মিলিয়ে নেবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অন্যর অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। তারপরে কমেন্টটা দেখতে পাচ্ছ যে অর্পণ ব্যানার্জি, সে বলছে যে দাদা আমার ফোনে একটা অন্য মেসেজ এসেছে, তাতে বলা হচ্ছে যে আমার আধার সিডিং এ রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে আধার সিডিং রিজেক্ট হয়ে গেছে। এটার মানে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। আমি নর্থ 24 পরগনা থেকে বলছি। দেখো আধার সিডিং রিজেক্ট হয়ে যাওয়া মানে হচ্ছে তুমি দুটো কেস ঘটতে পারে, যে তুমি হয়তো আধার কার্ডে যে দিয়েছো সেটা হয়তো তুমি ভুল দিয়েছো, তোমার নামের স্পেলিং হয়তো ভুল আছে বা ওখানে, ঠিক আছে, ওটাই হবে। আর যদি তোমার নাম, এটা আরেকটা কারণ হচ্ছে, সেটা কারণটা হচ্ছে যে তোমার যে আধার কার্ডের সাথে তুমি আধার কার্ডে যে নামটা আছে, ঠিক আছে, এবং তুমি যে ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা দিয়েছো সেই নামটার সাথে মিসম্যাচ হয়ে ওই নামটা এবং এই নামটার সাথে দুটো ম্যাচ করেনি, এই কারণেই কিন্তু তোমার এটা রিজেক্ট হয়ে গেছে। কারণ নাম যদি ম্যাচ না করে তাহলে তো অন্যের অ্যাকাউন্টে কারো চলে যাবে, এটা ভাববে যে অন্য কারোর ব্যাট, এই কারণে কিন্তু তোমার একটু প্রবলেম হয়েছে। তুমি একবার যাও, যে পরে জিজ্ঞাসা করো যে এটা সলিউশন কি, তাহলে তুমি দেখবে ঠিক হয়ে যাবে। এবং সেটা তুমি তাহলে কি করবে, সেটা আধার কার্ডের যে নামটা আছে সেই নামটাই দিয়ে, এবং ব্যাংক অ্যাকাউন্টে দেখো যে আধার কার্ডে যে নামটা আছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে তুমি যে নামটা দিয়েছো দুটো কি সিমিলার কি নয়। যদি সিমিলার হয় তো কোনো প্রবলেম হওয়ার দরকার কিছু নেই, ঠিক আছে। আর যদি সিমিলার না হয় তাহলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে। আর একবার স্কুলে যেয়ে জিজ্ঞাসা করো যে তুমি ট্যাবের টাকা পাবে কি পাবে না, তোমার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যেত। বা আধার তুমি একটা কাজ করতে পারো যে তোমার ঘরের কারোর হয়তো ব্যাংক অ্যাকাউন্ট এবং ওইসব দিয়ে পরে কিন্তু তুমি এটা করতে পারো। তারপরে কমেন্টে তোমরা দেখতে পারো গঙ্গাধর বলছে যে দাদা আমি হুগলি জেলার কোকন স্কুল থেকে বলছি, আমাদের স্কুলে 90% টাকা পাইনি, হেড স্যার বললেন যে ডিআই অফিসে সমস্যা ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই টাকা দিয়ে দেবে। তো বলে রাখি যে 100% তুমি কিন্তু তাহলে টাকা পেয়ে যাবে। যদি স্কুল কর্তৃপক্ষ থেকে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তুমি 100% কিছুদিনের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে, হয়তো এই থার্ড লটেই কিন্তু পেয়ে যাবে 2-1 দিনের মধ্যে, ঠিক আছে। এবং পেলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে। এই বলে শেষ করলাম আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো, ঠিক আছে। এবং কোন কারণে তোমরা যে ট্যাবের টাকা পাবে না সেটাও কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা আনতে চলেছি, কারণ অনেকেই কিন্তু কনফিউশন আছে যে আমার এই কারণটার জন্য আমি হয়তো পাইনি, ঠিক আছে। তো সবগুলো ওখানে কিন্তু কভার করার চেষ্টা করছি।